জীবনকে রোজ নতুন করে ভালোবাসো, আজ মনের এই নতুন শান্তিকে ভালোবাসো। সময় হয়েছে সব বদলে দাও, সময় হয়েছে কিছু করে দেখাও, আজ তাই প্রতিদিন আনন্দ নিন জীবনে। মার্ক 11:22। যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরে বিশ্বাস রাখো। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে, উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে কিন্তু বিশ্বাস করে যে, দেখুন যখন বিশ্বাস করি তখন কিছু বলছেন, তার মানে এখানেও একই কথা বলা হয়েছে, কিছু দেখুন ও কিছু বলুন, কিছু দেখুন ও কিছু বলুন। যদি পথে কিছু থাকে তার সঙ্গে কথা বলুন, পর্বতের সঙ্গে কথা বলুন। বাইবেলে বলেনি তোমার পর্বত সম্পর্কে বলো, এখানে আছে পর্বতকে বলো। বুঝছেন তো? এটা বোধোদয়ের হাসি। মার্ক 5:28। আসলে প্রথমে আমরা দেখব আয়াত 25। আরেকটি স্ত্রীলোক 12 বৎসর অবধি প্রদর রোগগ্রস্ত হয়েছিল, অনেক চিকিৎসার দ্বারা বিস্তর ক্লেশ ভোগ করিয়াছিল এবং সর্বস্ব ব্যয় করিয়াও কিছু হয়নি, যে যিশুর বিষয় শুনিয়া ভিড়ের মধ্যে তাহার পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্র স্পর্শ করিল, কেননা সে কহিল, আমি যদি কেবল উহার বস্ত্র স্পর্শ করিতে পারি তবেই সুস্থ হইয়া যাব। সে যখন ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে যাবার চেষ্টা করছিল, তখন লোকেরা কি করছিল জানেন? ওকে একা থাকতে দাও, একা থাকতে দাও, এতে কোনো লাভ হবে না, অনেক দিন ধরে সে অসুস্থ। কিন্তু সে কিছু দেখেছিল, ও কিছু বলেছিল, যদি যিশুর কাছে যেতে পারি আমি সেরে উঠব। সে স্থির ছিল, কোনো কিছুর প্রতি তার লক্ষ্য স্থির ছিল, আর সে বলেই গেছে, যদি তার বস্ত্র স্পর্শ করতে পারি আমি সেরে উঠব, আমি অবশ্যই সেরে উঠব। যদি দৈহিক সমস্যা থাকে, আপনারা বাড়িতেই বসে বসে বলতে পারেন, প্রভুর আরোগ্যের শক্তি আমার মধ্যে কাজ করছে। আবার বলি, প্রভুর আরোগ্যের শক্তি আমার মধ্যে কাজ করছে। আমরা কি নিয়ে কথা বলি, আমাদের কি মনে হয়, আমিও তাই বলি। আমি বলছি না যে আপনার সমস্যার কথা কখনো কাউকে বলবেন না। আমার কাছে কত মানুষ স্বীকারোক্তির জন্য আসে, পরামর্শের জন্য আসে। আমি আমার সমস্যার কথা কাউকে বলি না বলে কারোরটা শুনবো না, এ কথা নয়। এখানে প্রভু বলতে চাইছেন যে আপনি জীবনের সমস্যার কথা বলতে পারেন না, তবে অযথা এ নিয়ে কথা বলা দরকার নেই। এটাই মূল কথা। অনেক সময় কোনো ঘটনা ঘটলে আপনাকে বলতেই হবে, এর কোনো মানে নেই। এটাই মূল কথা, যে কথা আপনাকে বলতেই হবে। আবার অনেক সময় অনেক কথা বলতে নাও হতে পারে, বুঝেছেন তো? স্বস্তির প্রয়োজন তো আছেই, আর আপনার উন্নতির জন্যই এই স্বস্তির দরকার। আর তাই সর্বক্ষণ শুধু এটা বলে যাবেন না, বলেই যাবেন না, বলেই যাবেন না, আর কোনোদিনও সুখের মুখ দেখবেন না। 1 কোরিন্থীয় 2:9 আপনাদের পড়তে হবে না, এখানে আছে, কিন্তু যেমন লেখা আছে, চক্ষু যাহা দেখে নাই, কর্ণ যাহা শুনে নাই, এবং মনুষ্যের হৃদয়াকাশে যা উঠে নাই, যা ঈশ্বর যাহারা তাকে প্রেম করে তাহাদের জন্য প্রস্তুত করিয়াছেন। হিতোপদেশ 29:18 আছে, দর্শনের অভাবে প্রজাগণ উচ্ছৃঙ্খল হয়, ধ্বংস বা নষ্ট হয়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া, মৃত্যুর কারণ হওয়া। আমার এটা পছন্দ। অশক্ত হওয়া, ঠিক এরকম। ও আমি জানি না, তুমি জানো, আমি জানি না, ভবিষ্যৎটা কেমন হবে জানি না। কি ঘটে জানেন? যখন মানুষ আঘাত পায় এবং তারা হতাশায় ভোগে বা অনেক দিন প্রভুকে বিশ্বাস করে কোনো সুফল পায়নি, তখন বাণী বিশ্বাস করা এবং বাণী মুখে স্বীকার করা ছাড়া আর কোনো ভালো উপায় নেই। জীবনে যাই ঘটুক না কেন, আপনাকে ইতিবাচক দিকটা আঁকড়েই বাঁচতে হবে। নেতিবাচক কথা বলে বা নেতিবাচক চিন্তাধারা নিয়ে বেঁচে কোনো উপকার হবে না, এটা আমাদের সবাইকে বুঝে নিতে হবে। আমিন, হালেলুয়া।
যদি জীবনে পরিবর্তন আসে, যদি বোকা হয়ে থাকি, জীবনে কোনো লক্ষ্য না থাকে, যদি এই ধরনের মনোভাবে পরিবর্তন না হয়, তখন প্রভু আমাদের ছেড়ে নতুন কাউকে বেছে নেবেন, যার মধ্যে সেই কাজ করার সাহস আছে, ক্ষমতা আছে। এবার দেখুন যিহোশয় 1। মোশি ছিলেন মহান ধার্মিক, প্রভু তাকে ভালোবাসতেন, প্রভু তাকে তৈরি করে নিয়েছিলেন। মোশিও আর সবার মতো ছিলেন, তিনিও দুশ্চিন্তা করতেন, ক্লান্ত হতেন প্রান্তরের মধ্যে 40 বছর। তিনি ওইসব নেতিবাচক সমালোচক, অভিযোগকারী ইসরায়েলিদের সঙ্গে যুদ্ধ চালিয়ে গেছেন। তাকে কে দোষ দিতে পারে? দূরদৃষ্টি হারালে ঠিক এটাই হয়। আর আমি নিশ্চিত যে মোশিও অবাক হয়ে ভাবতেন যে কোনোদিনও কি সেই অঙ্গীকৃত ভূমিতে পৌঁছতে পারবেন। যখন দূরদৃষ্টি হারাতে শুরু করেন, দয়া করে শুনুন, যখন আপনি নেতিবাচক হয়ে পড়েন তখন আজ্ঞাবহ হতে পারেন না এবং আপোষ করতে থাকেন, যা করা উচিত নয়। মোশির কি হয়েছিল? একসম তিনি ছিলেন সাহসী ও বিশ্বাসী, প্রভুর প্রতিটি আজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করতেন। কিন্তু একটা সময় এলো যখন জল ফুরিয়ে গেল আর প্রভু বললেন, পাথরের সঙ্গে কথা বলো, বলো জল এনে দিতে। কিন্তু মোশি গতবার যা করেছিলেন ঠিক তাই করলেন, মানে পাথরে আঘাত করলেন, তার এবার দুবার আঘাত করলেন। আর পাথরের আঘাত করা, এটা এত ভালো মনে হচ্ছে, নিজের দেহ ছাড়িয়ে বেরিয়ে আসবো। প্রথমবার যখন জলের অভাব হয়, প্রভু বলেছিলেন প্রান্তরে আঘাত করো। যিশু হলেন প্রান্তর। প্রান্তরে আঘাত করা মানে তাকে ক্রুশবিদ্ধ করা। সেই ক্রুশবিদ্ধকরণের পর যখন তাদের আবার জল দরকার পড়ল, প্রভু মোশিকে বললেন প্রান্তরের সঙ্গে কথা বলো। কিন্তু সে কি করলো? আবার গিয়ে প্রান্তরকে দুবার আঘাত করলো। কিন্তু যিশু তো ক্রুশবিদ্ধ হয়েছেন, তিনি তো মৃত, আবার কি করে ক্রুশবিদ্ধ হবেন? আপনি যা পেতে পারেন তিনি বলছেন সেটা বলুন। হালেলুয়া! কিন্তু শুনুন শুনুন শুনুন, মোশি সুযোগ হারালেন কারণ তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, ধৈর্য হারিয়ে ফেলেছেন। তার আগুন নিভে গেছিল। প্রভু কিভাবে দেখা দিলেন? জ্বলন্ত ঝোপে অগ্নির সঙ্গে প্রভু এলেন। 40 বছর অশান্তিতে কেটেছে। সহায়ক গোষ্ঠী চেষ্টা করেছেন, কিন্তু তিনি দূরদৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। তখন প্রভু আরেকজনকে মনোনীত করলেন, যিশুও, যে তখন অনুশীলনরত ছিল। আমি জানি যে প্রভু অন্তত 20 জনকে অনুশীলনের অধীনে রেখেছেন। যদি কোনো কারণে আমি লক্ষ্যভ্রষ্ট হই, তখন তিনি তাদের মনোনীত করবেন বলে। প্রভু চান না আমি হেরে যাই, কিন্তু তিনি ব্যবস্থা করে রেখেছেন, এটা মনে রাখতে হবে। বোধোদয় হওয়া দরকার। যিহোশীয় 1:1 একটু পড়বো আমি। যিহোশীয় সদাপ্রভুর দাস মোশির মৃত্যু হইলে পর সদাপ্রভু নুনের পুত্র যিহোশীয় নামে মোশির পরিবেশক করলেন। আমার দাস মোশির মৃত্যু হইয়াছে, এখন উঠো। যদি আগের পাতাটা দেখেন, দেখবেন যে প্রভু তাদের 30 দিন মোশির জন্য শোক করতে দিয়েছিলেন। যা গেছে তা নিয়ে আর শোক করে কি হবে? আর তো কিছু করার নেই, তাই তো? তাদের 30 দিন সময় ছিল। এখন তিনি বলছেন, ঠিক আছে, সে মৃত, তুমি এখন উঠো, তুমি এখন তার জায়গাটা নাও। আয়াত 33, যে সকল স্থানে তোমরা পদার্পণ করিবে, আমি মোশিকে যেমন বলিয়াছিলাম তদনুসারে সেই সকল স্থান তোমাদিগকে দিয়াছি। তোমাদের আমি সব দিয়েছি। চোখে তো দেখে নাই, কর্ণে তো শুনো নাই, আমি তোমাদের জন্য যা প্রস্তুত রাখিয়াছি, এখন যাও আর নিয়ে যাও। যে সকল স্থানে তোমরা পদার্পণ করিবে, সব তোমাদের তা আমি দিলাম, তবে তোমাদের সেটা নিতে হবে, তোমাদের সেটা নিতেই হবেই। সুদূর মধ্যপ্রাচ্যে
কাউকে টিভিতে প্রচার করতে হবে। প্রভু বলেছেন তুমি সেই সুযোগ নিতে পারো। আমি বলতে পারি অনেক টাকার দরকার আমার নিরাপত্তার কি হবে? ওরা হয়তো আমার প্রচার শুনতে ততটা উৎসাহিত হবে না। আমি এখন এমন পর্যায়ে আছি যে আমায় বলতেই হবে, আমাকে এটা করতেই হবে। উফ, আহ, ঠিক আছে। ওয়াও, আমার কি কখনো ভয় করে না? কখনো মনে হয় না যে ভাই আমি কি বোকা, আমি পাগল নাকি? এত পয়সা কোথায় পাবো আমি? আমার কি ঘটবে কে জানে? যেখানে তোমরা পদার্পণ করবে তারপর তিনি বলেছেন তোমাকে একটা কাজ করতে হবে। যিহোশীয় ভয় পাবে না, আত্মবিশ্বাস ও সাহস বজায় রাখবে। তারপর তিনি বলছেন তোমার মুখ হইতে ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক। উহু, জানেন আমি কেন এমন করছি? কারণ আমি উপদেশের পর উপদেশ, উপদেশের পর উপদেশ, উদাহরণের পর উদাহরণ পেয়েছি ঠিক এই ব্যাপারে। ঠিক যেন প্রভু এখানে লুকিয়ে আছেন আর আমরা তা দেখতে পাচ্ছি না। আয়াত 6, বলবান হও ও সাহস করো, কেননা যে দেশ দিতে ইহাদের প্রীত পুরুষদের কাছে আমি দিব্য করিয়াছি তাহা তুমি এই লোকদিগকে অধিকার দিবে। আমার দাস মসি তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে তুমি সেই সমস্ত ব্যবস্থা যত্নপূর্বক পালন করো, যেন তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে বুদ্ধিপূর্বক চলিতে পারো। আর সেই অনুযায়ী, তার মানে বুঝতে পারলেন তিনি বলছেন এই নাও দেখো, অনুসরণ করো, স্বীকার করো, মনোনিবেশ করো, মুখে বলো। যখন তিনি বলছেন তোমার মুখ হইতে বিচলিত হইতে দিও না, তিনি বলছেন না বলে দিলে হবে, তিনি বলছেন মুখ থেকে যেন বিচ্যুত না হয়। আমি তোমাকে সবল ও পরিশ্রমী হতে বলছি। 1 সামুয়েল 3 এটাও আমার খুব ভালো লাগে। এখানে এত বার্তা আছে, তিনি সহায়তা করেছেন, কিন্তু তিনি ইলাইয়ের জন্য করেছেন। এটা দেখুন। আর বালক শমূয়েল ইলাইয়ের সম্মুখে সদাপ্রভুর পরিচর্যা করছেন। আর তৎকালে সদাপ্রভুর বাক্য দুর্বল ছিল আর দর্শন যখন তখন হইতো না। মৃত্যুর মতো পরিবেশ পুরো জায়গায় ছেয়ে যেত, কারণ ভাববাদী শমূয়েলের মধ্যে সেই অবস্থা ছিল। সেই সময় এলাই মানে শমূয়েলের ওপর নয়, আমি দুঃখিত, ইলাইয়ের ওপর। ইলাই ভাববাদী ছিলেন এবং শমূয়েল অনুশীলনরত ছিলেন আর তাদের কোনো সন্তান ছিল না। সে প্রভুকে কথা দিয়েছিলেন যদি আমার সন্তান দেন আমি তাকে আপনার কাছে সমর্পণ করব। শমূয়েল হলো যে শমূয়েলকে দিয়ে দিল 3 বছর বয়স থেকে সে ধর্মস্থানে অনুশীলনরত ছিল। তাই শমূয়েল ইলাইয়ের সঙ্গে থাকতো আর তৎকালে ক্ষীণ দৃষ্টি হওয়াতে ইলাই আর দেখিতে পাইতো না। আমি এখানে দাগ দিয়ে রেখেছি, আপনিও দাগ দিয়ে রাখুন। সে দেখিতে পাইতো না। এখন বলবেন এখানে তার প্রাকৃতিক দৃষ্টিশক্তির কথা বলা হয়েছে, কিন্তু এটা তার আধ্যাত্মিক অবস্থারও পরিচয়ও। সে দেখতে পায় না। একদিন এলাই স্বস্থানে শয়ন করিয়া আছেন। আমি কি বলছি বুঝতে পারছেন? কোনো দৃষ্টিশক্তি নেই, প্রভুর কোনো বাণী নেই। কেন? এই লোকটি হাল ছেড়ে দিয়েছে আর কিছু দেখতে পাচ্ছে না। সে শুধু শুয়ে শুয়ে অপেক্ষা করছে কি ঘটে দেখবে। এখনো আশার আলো আছে, এখনো এমন কিছু আছে যা প্রভু কাজে লাগাতে পারেন। ঈশ্বরীয় প্রদীপ নির্বাণ হয় নাই, পুরোপুরি শেষ হয় নাই, তখনও আশা ছিল। আয়াত 4 আছে, এমন সময় সদাপ্রভু শমূয়েলকে ডাকিলেন আর তিনি উত্তর করিলেন আমি। প্রথমে শমূয়েল প্রভুর কণ্ঠস্বর চিনতে পারেননি, কারণ ইলাইয়ের নির্দেশ শুনতে তিনি অভ্যস্ত ছিলেন। এখানে আছে সেই সময় শমূয়েল সদাপ্রভুর পরিচয় পান নাই এবং তার কাছে সদাপ্রভুর বাক্য প্রকাশিত হয় নাই। খুব অবাক লাগে যে সারা জীবন যে সহায়ক গোষ্ঠীর কাজ করছে অথচ প্রভুকে চিনত না।
এমন কত লোক গির্জায় যায় অথচ প্রভুকে জানে না, শুধু প্রচারককে চেনে। সে পরিচর্যা করতো অথচ প্রভুকে জানতো না, শুধু এলাইকে জানতো, তাই আছে সদা প্রভুর পরিচর্য করত কিন্তু এলাইয়ের সম্মুখে। তার মানে সে এলিয়ার জন্য এটা করত। এখন সময় এলো শমূয়েলের উন্নতির ও এলাইয়ের স্থান গ্রহণের। পড়লে দেখবেন যে খুব দুঃখজনক ব্যাপার। এবার দেখুন আয়াত 11। তখন সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, দেখো আমি ইসরায়েলের মধ্যে এক কর্ম করিব, তাহা যে শুনিবে তাহার দুই কর্ণ শিহরিয়া উঠিবে। আমি এলায়ের কুলের বিষয়ে যাহা যাহা বলিয়াছি সে সমস্ত সেই দিন তাহার বিরুদ্ধে প্রথম বঠি শেষ পর্যন্ত সফল করিব। বস্তুত আমি তাহাকে বলিয়াছি। দেখুন, প্রভু কিছু বলছেন, তিনি অনেক আগেই বলে দিচ্ছেন ভবিষ্যতে কি ঘটবে। বস্তুত আমি তাহাকে বলিয়াছি, যে যে অপরাধ জানে সেই অপরাধের জন্য আমি যুগান্তক্রমে তাহার কুলকে দণ্ড দিব, কেননা তাহার পুত্রেরা আপন দিগকে শাপগ্রস্ত করিতেছে। এই গল্পের সারমর্ম হলো এলাই বৃদ্ধ হয়েছে, ক্লান্ত, আর সে চৌখস বা তৎপর নেই, আর তার ছেলেরাও সঠিকভাবে জীবন কাটাচ্ছে না। তারা ধর্মধামে কাজ করে। আর আমি একটা গল্প পড়েছিলাম যে তারা ধর্মধামে বেশ্যাদের সঙ্গে ভোগ করত এবং এমন সব কাজ করত যা পাপ, কিন্তু এলাই তাদের কিছু বলতো না। পুত্র হোক বা যাই হোক, তাদের সংশোধন করা দরকার। কিন্তু যখন ক্লান্ত হয়ে পড়েন, দূরদৃষ্টি হারান, তখন আর কিছু করার ইচ্ছে থাকে না। যা চলছে চলুক, এমন মনোভাব নিয়ে আপনি জীবন কাটিয়ে দেন। তাই পরিচর্যার দায়িত্ব প্রভু এলার কাছ থেকে নিয়ে শমূয়েলকে দিলেন। নতুন মানুষ, সতেজ বিশ্বাস, সতেজ আগুন নিয়ে, নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে সেবার কাজে ব্রত। প্রকাশিত বাক্য 3:1-3 একটি গির্জার প্রতি এটি একটি পত্র। আর সর্ধিস্থ মণ্ডলীর দূতকে লিখো, যিনি ঈশ্বরের সপ্ত আত্মা এবং সপ্ত তারা ধারণ করেন, তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কার্য সকল, তোমার জীবন নামমাত্র, তুমি মৃত মণ্ডলী। ইফিসীয়তে আছে, জাগো ঘুমন্ত মণ্ডলী, এরকম ভালোবাসা, চিন্তাহীন মূর্খ হও না। প্রভুর ইচ্ছা কি জানো, প্রজ্বলিত হও, জাগ্রত হও। বলবেন না যে অন্য কেউ আমার হয়ে করবে। জাগ্রত হও এবং অবশিষ্ট যে সকল বিষয় মৃত্যকল্প হইল তাহা সুস্থির করো, কেননা আমি তোমার কোনো কার্য আমার ঈশ্বরের সাক্ষাতে সিদ্ধ দেখি না। অতএব তুমি স্মরণ করো কিরূপে প্রাপ্ত হইয়াছ ও শুনিয়াছ, আর তাহা পালন করো এবং মন ফিরাও। এবার দেখুন, যদি জাগ্রত না হও, তবে আমি চোরের ন্যায় আসিব এবং কোনো দণ্ডে তোমার নিকটে আসিব, তাহা তুমি জানিতেও পারিবে না। এর থেকে আমি কি বুঝেছি জানেন? আমি এটা বুঝেছি যে আমি আপনাদের যেটা বোঝাতে চাইছি তা এর মাধ্যমে আরও স্পষ্ট হচ্ছে। আমি এত বছর ধরে সহায়ক গোষ্ঠীতে আছি, কিন্তু একটা সময় এলো যখন উৎসাহ হারালাম। ভেতরে সেই আগুন যেন নিভে গেল, আর এই কাজের প্রতি আমি দায়বদ্ধ ছিলাম, কিন্তু উৎসাহ হারিয়ে ফেলেছিলাম। বৃহস্পতিবার রাত থেকে প্রভু আমাদের দেখাতে শুরু করলেন যে আমরা উৎসাহ হারাচ্ছি। আমাদের উদ্দীপকতা হতে হবে, উৎসাহিত হতে হবে। আর প্রভু এবং প্রভুর সৃষ্টি সম্পর্কে মৃত ও মানসিকতা থাকলে চলবে না। আমাদের জীবনে যে অলৌকিক ঘটনা ঘটছে তাকে স্মৃতিশোধ বানিয়ে রাখতে হবে, যার পাশে দাঁড়িয়ে ভাববো এক সময় আমরা কত উৎসাহী ছিলাম। আমি বুঝতে পারলাম আমাদের সহায়ক গোষ্ঠীকেও নতুনভাবে সাজাতে হবে, সব কিছু নতুন করে তুলতে হবে, সব ব্যাপারে দৃষ্টি দিতে হবে, সব কিছুতে পরিবর্তন আনতে হবে। পুরাতন নিয়ম, পুরাতন কিছু আগলে থাকলে চলবে না। যেহেতু আমি আর ডেভ 60-এর কোঠায় পৌঁছে গেছি, বুঝতে হবে সবাই আমাদের মতো সেই পুরনো যুগের নয়। যেমন একজন আমায় বলেছিল, আমি বলেছিলাম আমার পছন্দ নয়। আমার এক ছেলে বলেছিল, তুমি নিজের পরিচর্যা করতে আজও আহত হওনি। ডেভ আর আমি নৌকো ছেড়ে নেমেছিলাম, অনেক কিছু ত্যাগ করেছি। সত্যি বলতে যাই দেখি না কেন, আমরা ভাবি এটা কি নতুনভাবে করা যায়, হয়তো চেষ্টা করে দেখতে পারি। এখন অনেক কিছু ঠিক
কাজে দেয় না, কিন্তু ঠিক সেরকম ব্যাপারে যখন আমি বোঝার চেষ্টা করেছিলাম যে কি কাজে ডাক পেয়েছি, মানে নার্সারিতে কাজ করতাম, দেখলাম না এই কাজ তো নয়। একজন যাজকের সহকারী হলাম আর একদিন চাকরি গেল, দেখলাম না এটাও নয়। কিছুদিন পর বুঝতে পারলাম আমি কোনো কাজের ডাক পাচ্ছি না ভবিষ্যৎ সম্পর্কে, বা আমি কি করব সে সম্পর্কে স্পষ্ট কোনো নির্দেশ প্রভুর কাছ থেকে আমি পাইনি। কিন্তু একটা কথা জানি যে নৌকো থেকে আমি নেমেছি, আমি অবশ্যই নৌকো থেকে নেমেছি। আমি দেখব যে বাকি জীবনটা কেমন কাটবে। আমি হাত পা গুটিয়ে বসে অতীতের স্মৃতি নিয়ে দুঃখ করব না। এখনও শেষ হয়ে যায়নি যতক্ষণ না বিগুল বাজছে আর যিশু আমায় নিয়ে যাচ্ছে। আমি উৎসাহ হারাবো না। আবার বলি, এখনও শেষ হয়ে যায়নি যতক্ষণ না বিগুল বাজছে আর যিশু আমায় নিয়ে যাচ্ছেন। আমি উৎসাহ হারাবো না, কিছুতেই না। আমি ভাবতাম যখন আমার বয়স ৭৫ হবে, যুবক যুবতীরা আমার প্রচার শুনতে আসবে না, সবাই ভালোবাসবে না। সবাই বলবে মায়ের ঠাকুমার শহরে আসবে না, তাকে কে শুনতে যাবে, আমার ভাল লাগছে না। জানেন কি ঠিক করেছি? এটা আমি বিশ্বাস করব না, কারণ আমি বিশ্বাস করতে চাই না। কারণ আমার বিশ্বাস যত বয়স বাড়বে, জ্ঞানও বাড়বে, তখন আরো বেশি লোক আমার প্রচার শুনতে আসবে। আপনার ভবিষ্যৎটা কেমন হবে সবটাই প্রভুর হাতে নেই। বিশ্বাস করি যে আপনার জীবনের জন্য পূর্ব থেকেই পরিকল্পনা প্রভু করে রেখেছেন, কিন্তু আপনাকেও একমত হতে হবে। যখন নিজের মনটা খতিয়ে দেখবেন তখন আপনি কি দেখবেন? আপনাকে কিছু দেখতেই হবে। প্রভু অব্রামকে বলেছিলেন, তুমি যা দেখতে পাচ্ছ সব তোমাকে আমি দেব। তাকে একটা পর্বতে নিয়ে গিয়ে তিনি বলেছিলেন, উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমে যা দেখতে পাচ্ছ সব আমি তোমাকে দেব। অনেকে ভবিষ্যতের দিকে তাকিয়েও কিছু দেখতে পায় না। তারা বিশ্বাস করতে পারে না যে ভালো কিছু ঘটতে পারে। শুধু যে ভালো কিছু দেখতে হবে তা নয়, ভালো কিছু বলতে হবে। ভবিষ্যতের দিকে সবাইকে দৃষ্টি দিতে হবে। কিছু দেখুন, কিছু বলুন, সব কিছুর বিষয়ে ইতিবাচক কথা বলুন এবং যা বর্তমান নয় তার সম্পর্কেও বলুন। প্রভুর সঙ্গে সহমত হতে হবে। যদি প্রভুর সঙ্গে সহমত হন, তিনি সীমাহীন আশীর্বাদ করবেন আপনাকে। কি হলো? আমি চাই আপনারা আশীর্বাদ হন। ছেড়ে ফেলুন এই হতাশা, এই ভয়, এই নেতিবাচক মনোভাব আর দিয়াবলের মিথ্যা, আর শুধু বলুন, প্রভু আমি আপনার সঙ্গে একেবারে সহমত, বিশ্বাস করি আমার মঙ্গল হবেই। আমরা জানাবো যে কিভাবে এই সুযোগ গ্রহণ করতে পারেন এবং জীবন পাল্টে দেবার ক্ষমতা এর আছে। মঙ্গল হোক। আপনি জানেন না যে জয়েস মায়ার মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান। পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই। একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি, দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি। আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন joycemeyer.org-এ প্রার্থনার অনুরোধ করতে, আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে, জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে, কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা।